নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আমার এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো। আর প্রথমেই আমি এই সাইডটা দেখাচ্ছি, চিলেঘরের পাশে যে দিকটাতে আমার জলের ড্রাম রয়েছে, এই রেলিনের ওপরে সিঙ্গেল প্যাটার্নের পত্তলিকা ফুলের গাছগুলো রেখেছি। আর এই কোণটাতে একটা বেদানা গাছ রেখেছি। এই গাছটাতে দেখো 3টে বেদানা ধরেছে। আর এই গাছটা কিন্তু একটা ফলের ক্যারেটের মধ্যে রয়েছে, এই দেখো। আর ওর পিছনে এই ড্রামটাতে কিন্তু একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে এই হলুদ রঙের অ্যালামুন্ডা ফুলের গাছটা। আর আমার কাছে দুটো কালারের অ্যালামুন্ডা ফুল গাছ রয়েছে, এই আর একটা কালারে। আর এই বেদানা গাছের সামনে রেখেছি আমি কয়েকটা বেগুনের গাছ। আর এই গাছটাতে এখন কিন্তু বেগুনও ধরে রয়েছে। আর এর আগেও এই গাছটা থেকে কয়েকটা বেগুন তুলেছিলাম, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই বেদানা গাছের উল্টো দিকে কিন্তু এই দুটো করবী ফুলের গাছ রয়েছে, একটা হচ্ছে সাদা রঙের সিঙ্গেল প্যাটার্নের, আর একটা দেখতে পাচ্ছ ডবল প্যাটার্নের গোলাপি রঙের। আর এই গোলাপি রঙের ফুলটা থেকে কিন্তু দারুণ গন্ধ বের হচ্ছে। আর ফুলগুলো কিন্তু ফোটার পর দেখতে ভালো লাগছে। এই দেখো, এই দুটো গাছ এই দুটো প্লাস্টিক জারের মধ্যে বসানো। আর সামনে একটা কুলের গাছ রয়েছে, ওর পাশে একটা এই দেখো আমলকির গাছ রয়েছে, ওর পাশে একটা জলপাইয়ের গাছ রয়েছে। আর এর সামনে কয়েকটা আবার বেগুন গাছ রেখেছি এখানে। আর এদিকে যে জলের ড্রাম দুটো, ওর ওপরে এখানে কয়েকটা এই দেখো একটা ফুলের গাছ রেখেছি। আর এখানে এইগুলো সব পর্তুলিকা ফুলের গাছ রেখেছি, যেহেতু ওপরে দেখতে ভালো লাগবে। আর এই জলের জারের উল্টো দিকে মানে ডান দিকে এই আঙুরের গাছটা, এইটাতে তো একটা আঙুর ধরেছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে দেখো আনারস গাছ রয়েছে। আর কয়েকদিন আগে যে আমি মধুমান তারপরে কালমেঘ পাতার গাছগুলো বসিয়েছি, সব এখানে রয়েছে। আর এই আঙুর গাছের পাশে দেখো একটা কিন্তু লেবু গাছ রয়েছে, এটা হচ্ছে পাতি লেবু। আর গাছটা দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গিয়েছে। এখান থেকে আমি ডাল কেটে দুটো চারা করেছি, ছাদে একটা রয়েছে আর নিচে একটা বসানো রয়েছে, তাতে লেবু ধরেছে। আর এই লেবু গাছের পাশে এই জারটাই কিন্তু রয়েছে, এই গাছটা হচ্ছে সাদা জামের গাছ, এই দেখো। আর এই কালো বালতিটার মধ্যে যে গাছটা দেখছি, এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। আর ওর সামনে এটা হচ্ছে কালো ধুতরার গাছ। আর তারপরে যে আমি এইগুলো তো পুঁই শাকের গাছ দেখতে পাচ্ছ, ছোট ছোট যে চারা বানাই ওইগুলো সব ওখানে রয়েছে। আর এই ফলের ক্যারেটে একটা এই দেখো সজনে গাছ রয়েছে। আর এই গাছটাকে এবারে রিপোর্টিং করতে হবে, কারণ জায়গাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর এই লেবু গাছের বাম সাইডের দিকে ওপরে রেলিনে আমি কয়েকটা নয়নতারা ফুলের গাছ রেখেছি, আর রয়েছে লঙ্কার গাছ। আর নিচে দেখো এখানে আমার কিন্তু 4টে কুলের গাছ রয়েছে, 4টে ফলের ক্যারেটের মধ্যে। আর এই গাছে কিন্তু কুলও ধরে রয়েছে, এইগুলো সব কুল হয়ে যাওয়ার পরে কাটিং করে দিয়েছিলাম, তারপরে আবারও কিন্তু কুল ধরেছে, এই দেখো। আর এখানেও কয়েকটা ওপরে অনেকগুলোই লঙ্কার গাছ রয়েছে। এই গাছটাতেও দেখো কুল ধরেছে, এর আগেও দুটো তুলেছিলাম বড় কুল। আর এই কুল গাছের এই সামনেটা এখানে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ রয়েছে, যেগুলো কয়েকদিন আগে বসিয়েছি। পুদিনার গাছ রয়েছে, আর রয়েছে এখানে দুটো গাঁদা ফুলের গাছ। আর এই উঁচু জায়গাটাতে কয়েকটা আমি এই নয়নতারা ফুলের গাছ রেখেছি দেখতে ভালো লাগার জন্য। আর এই দিকে এই দেখো রেলিনের উপরে কিন্তু এইগুলো ক্যালঞ্চ ফুলের গাছ, শীতের সময় ফোটে, এর পাতাগুলোও কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর এখানে রয়েছে দুটো পাশাপাশি কিন্তু পেয়ারা গাছ, একটা বালতির মধ্যে রয়েছে আর একটা রয়েছে ফলের ক্যারেটের মধ্যে। আর যেহেতু এখানে গাছগুলো অনেকটাই লম্বা, পেয়ারা গাছের ছাওয়া পড়ে নিচে, তার জন্য আমি যে কোনো প্রথমে যখন চারা গাছ বসাই এখানে রাখি, আবার 3-4 দিন পরে রোদে বের করে দিই। আর এখানে সেই যে গাছগুলো বসিয়েছি রয়েছে, কাটিং বসিয়েছি সেগুলোও রয়েছে। আর এটা একটা মৌসুমী লেবুর গাছ। আর এই সাইডটাতে সব লেবু গাছই কয়েকটা রয়েছে, ওর পাশেও একটা কিন্তু মৌসুমী লেবুর গাছ রয়েছে। আর ওর পাশে এটা পাতিলেবুর গাছ, দেখতে পাচ্ছ। এই সাইডটাতে কয়েকটা লেবুর গাছই রয়েছে, দেখো এখানে কয়েকটা লেবু ধরেছে, 5টা লেবু রয়েছে এই গাছটাতে এখন। আর ওর পাশে এটা কিন্তু কমলা লেবুর গাছ। আর ওর পাশে এখানে এই সাইডটাতে ওই যে নতুন গাছগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোর ওপরে আমি রেখেছি সাজিয়ে কিন্তু এই নয়নতারা ফুলের গাছগুলোকে, মানে একটা সাদা একটা এই বেগুনি, এরকম করে করে সাজিয়ে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর মধ্যিখানে দেখতে পাচ্ছ সরু মতো যাতায়াত করার মতো জায়গা। এই সাইডে এই যে পুরনো ড্রাগন ফলের গাছগুলো রয়েছে, ওর নিচে এখানে রয়েছে দুটো, এই দুটো যেই রাস্তার ধার থেকে বেগুনের চারা পেয়েছিলাম সেই চারা দুটো। এখানে একটা ঢেঁড়সের গাছও রয়েছে।
আর এখানে একটা লঙ্কার গাছও দেখতে পাচ্ছ। আর এই জায়গাটাতে আমি কিন্তু বেশিরভাগটাই জবা ফুলের গাছগুলোকে রেখেছি। ওই কয়েকটা বড় জবা ফুলের গাছ রয়েছে, আর তারপরে যেগুলো আমি হচ্ছে ডাল থেকে চারা তৈরি করে গাছগুলো হচ্ছে বসিয়েছিলাম, সেই গাছগুলো সব এখানে রেখেছি। শুধু এখানে কিন্তু সবই ডাল থেকে তৈরি গাছ, শুধু ওই নীল জবা ফুলের গাছটা আমার কিন্তু কেনা ছিল। এই জবাগুলো কিন্তু সব আমি ডাল থেকে তৈরি করেছিলাম। আর যখন এই জায়গাগুলোর মধ্যে রিপোর্টিং করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর যেহেতু হচ্ছে ছাদটা খুবই ছোট, তাই হচ্ছে মানে লঙ্কা গাছ, ফুলের গাছ এদিক ওদিক হয়ে রয়েছে। এবারে তোমাদের আমি এই সাইডটা দেখাচ্ছি। সিঁড়ি থেকে উঠে প্রথমেই ঢুকতে হচ্ছে ডান সাইডে রয়েছে, একদম হচ্ছে গেটের কাছে এখানে কয়েকটা এই দেখো হলুদের গাছ রয়েছে, একটা মানি প্ল্যান্টের গাছ রয়েছে। আর এই দিকটাতে আমি হচ্ছে যে নতুন ড্রাগন ফলের গাছগুলো করেছি সেগুলো রয়েছে। আর এইগুলোতে তো ফল হচ্ছে ধরেছে, এখন ফুলও এসেছে। আর ওর উল্টো দিকে মানে বাম দিকে রয়েছে এই পুরনো ড্রাগন ফলের গাছগুলো, ওর সামনে এখানে হচ্ছে ওই জবা ফুলের গাছগুলো, এর মধ্যে এই দেখো দুটো কিন্তু লেবুর গাছ রয়েছে। আর এই ড্রাগন ফলের নিচে ছোট ছোট যে ফলের ক্যারেটের মধ্যে আর গামলার মধ্যে আমি হচ্ছে শাক করেছি সেইগুলো রয়েছে। আর এখানে কিন্তু একটা হচ্ছে জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ, এটাকে সাইড করে রেখেছি কারণ এটা ফুলই আসেনি এখনো পর্যন্ত, এটা বীজ থেকে আমি তৈরি করেছিলাম। আর ওর পাশে দেখতে পাচ্ছ এই যে একটা হচ্ছে উচ্ছের গাছ, এখানে অনেকগুলোই গাছ রয়েছে। ফলের ক্যারেটটার মধ্যে 4টে উচ্ছের গাছ রয়েছে, এখানে উচ্ছেও ধরেছে। কয়েকদিন আগে এই গাছগুলো থেকে অনেক উচ্ছে তুলেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর ওর পাশে দেখো একটা হচ্ছে নিম পাতার গাছ রয়েছে, গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ঝাঁকড়া। আর ওর এই সাইডটাতে এই গ্রো ব্যাগটার মধ্যে রয়েছে দুটো কিন্তু এই ঝিঙের গাছ, গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, মাচায় উঠে গিয়েছে, কিন্তু এখনও ঝিঙে ধরেনি। আর এই ঝিঙে গাছের পাশে এই বেডটার মধ্যে কিন্তু রয়েছে শশার গাছ, এখানে দুটো পাশাপাশি বেডের মধ্যেই শশার গাছ রয়েছে। এই গাছগুলো মাথায় উঠে গেছে, আর এই বড় গাছগুলোতে কিন্তু শশাও ধরেছে। এই দেখো এখানে একটা শশা ধরেছে, এটা তুলবো আজকে, লাল মতো হয়ে গিয়েছে। আর যাতে না পাখিতে নষ্ট করে তার জন্য এই কাগজগুলো দিয়ে একটু ঢেকে রেখেছি, দুটোই রয়েছে। আর ওর সামনে এইগুলো হচ্ছে সব ঢেঁড়সের গাছ দেখতে পাচ্ছ, আমি সব এখানে হচ্ছে বস্তার মধ্যে ছোট ছোট প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি। আর ওর পাশে এই ফলের ক্যারেটের মধ্যেও 4টে ঢেঁড়সের গাছ বসানো রয়েছে। আর এর পাতাগুলো যেহেতু বড় বড়, একটু ছায়া থাকে নিচের দিকে, তাই কয়েকদিন আগে যে দোপাটি ফুলের গাছগুলো বসিয়েছিলাম ওখানে রেখেছি। আর এই দিকটাতে একটু সবজি করার চেষ্টা করেছি, মানে সবজির গাছগুলো রাখা, যেহেতু এইগুলোর মাছার প্রয়োজন হয়। আর এই ফলের ক্যারেটে দুটো লঙ্কার গাছ বসানো রয়েছে। আর এই যে মাটির একটা দেখতে পাচ্ছ পাত্র রয়েছে, এটার মধ্যে আমি বরবটির গাছ বসিয়েছি। আর এখানে কিন্তু এই দেখো বরবটি ধরতে শুরুও হয়েছে। আর ওর পাশের বেডটাতেও শশার গাছ রয়েছে, পাশাপাশি দুটো বেডের মধ্যে শশার গাছ রয়েছে। আর একদম হচ্ছে দেয়ালের ধার থেকে পরপর 4টে ফলের ক্যারেটের মধ্যে আমি কিন্তু উচ্ছে হচ্ছে গাছ করেছি, দেখো পরপর 4টে ক্যারেটের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ একটা গাছ আমার কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে, প্রথমে আমি ভেবেছিলাম জল বসেছিল, কিন্তু দেখছি এই দেখো ইঁদুরে কেটে দিয়েছে। এই দেখো এটা কিন্তু করলার গাছ ছিল, আর ওই সাইডটাতে উচ্ছের গাছ ছিল, কেটে দিয়েছে। শুধু ওই গাছটা নয়, অপরাজিতা ফুলের গাছটাও কেটে দিয়েছে, এদিকে কামরাঙা গাছের কয়েকটা ডালও কেটে দিয়েছে। আর এই ফলের ক্যারেটটার মধ্যে এখানে একটা ঝিঙের গাছ রয়েছে, এই ফলের ক্যারেটটার মধ্যে দুটো তিনটে ঝিঙের গাছ রয়েছে। আর ওপরেই কয়েকটা পর্তুলিকা ফুলের গাছ রেখেছি। আর এটা হচ্ছে কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা। আর এই গাছটাতে প্রচুর ফুল এসেছিলো, ফলও ধরেছিল, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এই একটা ফলই ধরেছে। আর এখানে দেখো পাথরকুচি গাছটা কত বড় হয়েছে। আর এই সবুজ জারটার মধ্যে কিন্তু এই ম্যান্ডা ফুলের গাছটা রয়েছে। আর এই কামরাঙা গাছের পাশে একটা বালতির মধ্যে লেবুর গাছ রয়েছে। আর এখানে একটা হচ্ছে এই গোলাপি জবার গাছ রয়েছে ফলের ক্যারেটটার মধ্যে। আর এর উপরে দেখো এখানে আরও কিন্তু কয়েকটা লঙ্কার গাছ রয়েছে, যেহেতু লঙ্কার গাছ আমার কিন্তু ছাদ বাগান অনেকগুলোই রয়েছে, তাই চারিদিকে রয়েছে। আর ওই সাইডে একটা কলিয়াস গাছ রয়েছে, আর ওর নিচে একটা টব রয়েছে, তার মধ্যে কিন্তু একটা অ্যালামন্ডা ফুলের গাছ রয়েছে। আর এখানে দেখো পাথরকুচি গাছের পাতাগুলো কত বড় হয়েছে। আর এইখানে এই বস্তাটার মধ্যে এই কুমড়োর গাছটা রয়েছে। আর এখানে আবার কিন্তু দুটো দেখছি হলুদের গাছ বেরিয়েছে। আর ওর পাশেই বস্তাটায় আদা যে কলা বেরিয়েছিল সেগুলো বসিয়েছিলাম, গাছ বেরিয়েছে। আর এখানে আরেকটা দেখো লঙ্কার গাছ রয়েছে।
আর এখানে হচ্ছে এখানে একটা ছোট ছোট যে ফুলটা হয় অ্যালামন্ডা হলুদ রঙের, সেই ফুলের গাছটা রয়েছে। আর এই সাইডে তো নয়নতারা, আর এই দেখো মধ্যিখানে শুধু যাতায়াত করার মতো ওই দিকটাতে, যে দিকটা জলের ট্যাঙ্ক রয়েছে ওই দিকে যাতায়াত করার মতো জায়গা। আর আবারও দেখো আকাশটা কিরকম মেঘলা হয়ে গেল। আর এইখানে দেখো মধ্যিখানে একটু ফাঁকা রয়েছে, যাতে ওই মাটি পাটি আমি হচ্ছে শুকনো করি সবজির খোসা, তার জন্য অল্প একটু জায়গা ফাঁকা রয়েছে। আর ছাদটা কিন্তু খুবই ছোট। আর পুরোটাই হচ্ছে তোমাদের ঘুরিয়ে দেখালাম কোথায় কি হচ্ছে গাছ রয়েছে। আর এবারে এখান থেকে এই যে হচ্ছে গাছগুলো হচ্ছে শুকনো হয়ে গিয়েছে, এই উচ্ছেগুলোকে তুলে নেব। আর শশাগুলোকে, এইগুলো হচ্ছে পোকা হয়নি কি, যেহেতু হচ্ছে ডালগুলো ইঁদুরে কেটে দিয়েছে তার জন্য এরকম হচ্ছে হলুদ হলুদ মতো হয়ে গিয়েছে। এই ডালটা দেখছি হচ্ছে ঠিক আছে, এইটা থাক, পরে তুলবো, এখন ছোট রয়েছে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম এই কামরাঙা গাছের ডালও কেটেছে। আর এখানে যে অপরাজিতা ফুলের গাছটা রয়েছে, প্রথমে একবার কেটে দিয়েছিল, তারপর আবার বেরিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, আবারও দেখো কেটে দিয়েছে। এত হচ্ছে ইঁদুর যদি গাছ নষ্ট করে ভালোই লাগে না। আর এখানেও একটা দেখো রয়েছে। আর এখানে দেখো আবার একটা শশা কিন্তু ধরেছে বড় মতো। আর এই বড় শশাটাকে তুলে নেব এখান থেকে। এটাই কিন্তু এই শশা গাছের প্রথম হচ্ছে শশা। আর এই যে হচ্ছে উচ্ছের গাছগুলো রয়েছে, এখান থেকে কিন্তু আগেরবারে অনেক উচ্ছে আমি তুলেছি। আর আবারও যে কটা রয়েছে সেগুলো সব তুলে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু সব রকমের গাছ রয়েছে, এইগুলো তো আমার হচ্ছে তোমরা যখন বসিয়েছিলাম গাছগুলো দেখেছিলে, যে ওই আমি যেহেতু সবজির খোসা দিয়ে গ্রো ব্যাগ বেড রেডি করি, ওর মধ্যে অনেক উচ্ছের গাছ হয়েছিল, সেগুলোই সব তুলে তুলে এই বেডের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে সব বসিয়েছিলাম। আর এটাকেও নিয়ে নেবো এখান থেকে। আর এখানে আরও একটা শশা ছিল, এইটাও নিয়ে নেব। তো দুটো শশা আজকের কিন্তু তুলে নিলাম। আর এখানে একটা ঢেঁড়স রয়েছে। আর এই দেখো এইদিকে যে হচ্ছে কাঁটা বেগুনের গাছ ছিল, এখানে কিন্তু বেগুন ধরেছে, এগুলো সাদা আর পুরো গায়ে পাতা কিন্তু কাঁটা ভর্তি। আর এইদিকে যে কালো বেগুনের গাছ রয়েছে, এই যে বেদানা গাছের নিচে সামনে রেখেছি, এখানে দুটো বেগুন রয়েছে, এই দুটোকে কেটে নেব। আর এর আগেও এই গাছ থেকে বেগুন তুলেছিলাম। এখানে কিন্তু আমার হচ্ছে সবজি তোলা হয়ে গিয়েছে, তুলেছি দুটো শসা, বেগুন আর উচ্ছে আর একটা ঢেঁড়স। আর এইগুলো কিন্তু সব হচ্ছে জৈবভাবেই করা। আর যখন নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে এই যে সবজি ফল তোলার যে আনন্দটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমার ছোট ছাদ বাগানটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আজ এই পর্যন্ত, টাটা।